যেই রাস্তা করা হয়েছে রাস্তা পাওয়ার জন্য, বোঝার জন্য, চিনার জন্য আমার আল্লাহ একটা ক্যাটালগ দিয়েছে, রাস্তার ম্যাপ দিয়েছে, ম্যাপ দিয়েছে, রাস্তার ম্যাপ দিয়েছে, বাজার ম্যাপ দিয়েছে, এস এ ম্যাপ দিয়েছে, সিএস এ ম্যাপ দিয়েছে, আরএস এর ম্যাপ দিয়েছে। বলুন আরএস ম্যাপ বর্তমানে কার্যকরী। ম্যাপের মধ্যে কোন রাস্তাটা ইউনিয়ন কাউন্সিলের, কোন রাস্তাটা সিএনবির, কোন রাস্তাটা এশিয়ান হাইওয়ে রুট, এই ম্যাপের মধ্যে দেওয়া আসেনি। আমার আল্লাহ বলেন, এরা পৃথিবীর মানুষেরা, আমি আমার আসমানি কিতাব কোরআনের মধ্যে আমি সকল রাস্তাগুলো ম্যাপ দিয়েছি। তোমরা কোন রাস্তায় জান্নাতে আসবে তাও আমি আল্লাহ বলে দিয়েছি। সেই রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। রাস্তাটার নাম কত সহজ দেখছেন, সবাই জানবেন রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। এটা সিএস নকশা, আরএস নকশা, সকল নকশার মধ্যে এই নামটাই আছে, এই রাস্তাটাই আছে জান্নাতে যাওয়ার জন্য। তাই এটা বুঝতে গেলে, জানতে গেলে, চিনতে গেলে নবীর ঘর মাদ্রাসা দরকার। এখানে হাদিস কোরআন পড়ানো হবে, হাদিস কোরআন পড়ানো হবে। আর রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। মেয়ে এবং পুরুষ উভয়কে এই আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। বাবারা ভাইয়েরা, এই পথের পথিক উম্মতের বানানোর জন্য মানায় বাবা নাই নবী। 63 বছর জিন্দিগি খায়া না খায়া, সাদা জামা লাল বানায়া, কত জায়গায় মার খাইল, কত জায়গায় নবীরে গালি দিল, কত জায়গায় নবীজিরে কষ্ট দিল। মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীরে থাকতে দিল না রে। মানিক নগরের বাবারা ভাইরা, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারে। দয়াল নবীজি গো 1450 বছর পর 6500 কিলোমিটার দূর মানিক নগরের জমিনে তোমার পাগল উম্মতেরা গো নবী একটা দিন তোমার দেখলো না। তারপরেও তোমার মায়ায় ঘর বাড়ি বিছনা ছেড়ে, আরামের ঘুম ছেড়ে এই মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে আছে। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইরা, আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্টের সার্থকতাই হলো আজকের এই মাহফিল। আমার নবী এই কোরআন সুন্নাহর পক্ষে মানুষকে আসার জন্য, বসানোর জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছেন। আজকের কষ্টের সার্থকতা আপনাদের উপস্থিতি। এর মধ্যে একটা বাজেট ও নবী দিয়ে গেলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের মাজলিসের এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দিবে। এই নেকি আমাদের দরকার, কারণ আমাদেরকে দুর্বল করে বানাইছেন। কবে জানি আমরা এই দেশ থেকে বিদায় হয়ে কবরে যাই। আজকে এই রাত্রে এখানে বসা, এমনও তো হতে পারে কালকে এমন সময় কবরে। কত মানুষ চার দোকানে বসে চা খাইছে, চা খাইয়া শেষ করতে পারে নাই, কাজ হইয়া পড়ে গেছে। ডাক্তার কয় উনি তো শেষ, মারা গেছে। চা গরম রয়েছে, খাওয়ান না ঠান্ডা হয়ে গেছে। আজ থেকে 1 সপ্তাহ আগে শিবপুর থানায় এক ভদ্রলোক গোসল করতে নামছে, ডুব দিছে গোসল করে। আমরা কত ডুবাইছি না শুধু সময়, ওখানে এই সময় পাই না, ডুবাইছি গইনা কে কইরা দিতা এবার ডুব দিছে, একটা দিছে আর 22 এক ডুবে শেষ। আচ্ছা, এই যদি জানতো এই নদীর গিয়া ডুব দিলে হ্যাঁ মইরা যাইব গা, হ্যাঁ কাশিদা বাইন্দা নদীত নেউন যাই লইলে
কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কসবার এনো শালদা নদী, দুই ট্রেন মুখোমুখি সংঘর্ষ। যেই ট্রেনের মানুষ বেশি মারা গেছে হেরা যদি জানতো এই ট্রেনটা হেন গেলে অ্যাক্সিডেন্ট হইব, এই ট্রেনের মধ্যে হেরা মাগ না দিলে বাড়া সারা নিলে গেলইলে। কিন্তু কেউ কি জানে কার কখন মৃত্যু হবে? এই ক্ষমতা কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই। তাহলে আমাদের এখন কি করা দরকার? আমি ছোট করে বলছি। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার মেয়ে পুরুষ। মাগো তোমারও কইছে, শুধু পুরুষের না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার মেয়ে পুরুষ, তোমরা শোনো। কি শোনো? উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সিজদার মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ। ইবাদতের নাম হলো নামাজ। নামাজকে আমরা খুব প্রাধান্য দেই। নামাজ সকল ইবাদতের মাতা, সবচেয়ে দামি ইবাদত। আমার নবী এই নামাজ শিক্ষা দিতে যাইয়া আবু জাহেল নবীর মাথা ফাটাইছে। আমার নবী এই নামাজ শিক্ষা দিতে যাইয়া খানায়ে কাবার পাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিলে মরা উডের পচা নারী বুড়ি, পচা উজুরি, আমাদের দেশের ভাষায় পচা উজুরি মানায় বাবা নাই গো। আমার নবী সেজদা অবস্থায় উম্মতের নামাজ শিখায়। এই উম্মতের নামাজ শিখানো অবস্থায় পচা উডের নারী বুড়িগুলো আমার নবীর ঘাড় মোবারকে চাপাইয়া দিছে। নবী উঠতে পারে না, নড়তে পারে না, সেজদায় পড়ে কান্দে, মাবুদ রে, যত কষ্ট যত ব্যথা আসে না কেন, আমি আমার উম্মতের নামাজ শিখাইব। বাবারা ভাইরা, আমার নবী এই কষ্টের শিখানো নামাজ আল্লাহ কোরআনে বলছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত। কেমনে রুকু করবেন নবী শিখাইয়া দিবেন, কেমনে সিজদা করবেন আল্লাহ বলছে, কৌশল শিখায় নাই। কেমনে কি করতে হবে আল্লাহ শিখায় নাই, শিখাইছেন নবী। এবার রুকু সিজদার মাধ্যমে ইবাদতটার নাম নামাজ। নামাজ শেষে জান্নাতে দিব, এই কথা কয় নাই বাজান। এরপরে বলছে আফআলুল খায়রা, ও নামাজি জান্নাতে যাবেন, নামাজ পড়ে জান্নাতের বারিন্দায় চলে গেছেন, এ আশা কইরেন না, বহু দূরে আছে। আল্লাহ বলছে রুকু সিজদার মাধ্যমে ইবাদতটার নাম হলো নামাজ। নামাজ শেষে তোমরা কি করো? আফআলুল খায়রা, আফআলুল খায়রা, ভালো কাজ করো। যদি নামাজের সাথে ভালো কাজ থাকে তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা জান্নাতে যাবে। অনেকে নামাজ পড়েই রাস্তাটা হাঁটে আর কয়, আরে এই মুখে নামাজ পড়ে না, এই মুখে নামাজ পড়ে না। এটা মানুষ? দেখবে মসজিদের বাড়ি থাকবে এই সমালোচনা শুরু করে। বাজান, আপনি যে নামাজ পড়বেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ে যে বেহেশতে যাইবেন, এই গ্যারান্টি আপনার হইছে নি? আপনার গ্যারান্টি লইয়ে লোন আরেকজনের বদনাম করেন। বাবারা ভাইয়েরা, নামাজ পড়ছে রাবিয়া বস্তি, ফজরের নামাজ পড়ে হাত বাড়ায়া কান্দে, মাবুদ আমি যে নামাজ আদায় করলাম, তুমি কি আমার নামাজ কবুল করছো? নামাজ যদি কবুল না করে থাকো তাহলে তো আমার এই কষ্ট বিফলে যাবে, এই কষ্ট বৃথা যাবে। বলো না, আমার নামাজ কবুল করছো কিনা? এই